এবার যাচ্ছি মায়ের ওখানে। এই দরজা খোলাই আছে, অ্যানিভার্সারির জন্য অর্ডার করেছিলাম। আরামসে কি সুন্দর, কতদিন পর মশলা মুড়ি খাবো। আমি বাড়িতে এলে সবাই বেশ আসে, গল্প টল্প করে। যে মাঝে দেখছো সিংহাসনে, এটা হচ্ছে পরে আমি আর অর্ক দেখবো স্ট্রেঞ্জার থিংস। এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বসছি আমি। ডায়েটটা মেনটেন করছে, সমস্ত যে রিচুয়াল গুলো থাকে আর কি, দাদু ভাই দিয়েছিল। অত কি আছে দিয়ে আবার শেষ পর্যন্ত চেঞ্জ। চিনবে না কিন্তু আমি চিনি, তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে আমাদের। আমার এত ভালো লাগলো মানে বলার বাইরে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, আর এখন সোম মঙ্গল বুধ বৃহস্পতি আমার মনেই থাকবে না, কারণ যেহেতু বাড়ি এসেছি। যাই হোক, আর কালকে তো তোমরা দেখেছো যে গেছিলাম তৃষার বাড়ি, এসে তারপরে শুয়ে পড়েছিলাম আর প্রচন্ড ঘুমিয়েছি। আজকে সকালে উঠে কফি টফি খেয়ে চান করতে গিয়েই দেখো কটা বাজে ঘড়িতে, এখন বলছি এখন বাজে 11টা। এখন রেডি হয়ে নিয়েছি, এই যে এবার যাচ্ছি মায়ের ওখানে। ওখানে আজকে দুপুরটা থাকবো, রাতটাও থাকবো, তারপরে কালকে আবার বিকালবেলার দিকে এ বাড়িতে আসবো, কারণ বিয়ে বাড়ি আছে। তো চলো যাওয়া যাক। আমার বড় রেডি হয়ে গেছে, তো আজকে একটা নতুন দিনটা খুব ভালো একটা খুব ফ্রেশ লেটে স্টার্ট করা যাক। আর এরা সকাল থেকে ভাবছে আমরা বেরোলে তারা বিয়ে বাড়ি যাবে, তাদের আজকে নেমন্তন্ন আছে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমাদের তারা নেই গো। সে তো আছে, কি যেন আইবুড়ো ভাত, তো অনেক দেরি, আমরা যাবো সে 1টার সময়, সেটা নয়। তাই রেডি হতে হবে তো। কি রেডি হবো, ওই তো কালো শাড়িটা পরে যাবো। আর এইখানে আমার ফটো পাঠাবে। আর এখানে দেখো এই যে আকাশের হাল, এবারে জঘন্য। আমার বর আবার সমস্ত নিয়েও নিয়েছে, এই যে হাতে ব্যাগ ও বাড়ি যাওয়ার জন্য। চলো। ভলডেমর্ট যেরকম ট্রিগার্ড হয়ে যায়, সেরকম ওরকম সর্দিও মাঝে মাঝে ট্রিগার্ড হয়ে যায়। চ, আজকে ওয়েদারটা একবারে জঘন্য। কি গরম করছে আমার, কেন জানি না। সোয়েটারটা কি বেশি মোটা, এত গরম করছে কেন কি জানি। চলো বাড়ি চলে এসছি। বাপরে বাপ, এই যে দরজা খোলাই আছে। আমাদের বাড়ির সামনে এই ফুড ট্রাকটা কিসের? কোথায় নিয়ে যায়? কার এটা? এখন কিছু খাবার পাওয়া যাবে না এর কাছে? বললো যে রিভিউটা যেন দিয়ে দেবেন। মেয়ে ডেলিভারি করছে। দেখ অর্ক, এটা তোর, খুলে দেখ। আমি অর্কর অ্যানিভার্সারির জন্য অর্ডার করেছিলাম, বাট সেটা তোমাদের পরে দেখাবো। চলো এবার আমি জামাটা ছেড়ে ফেলি। আর এখানে দেখো অর্ক তো এসেই একদম জামা কাপড় ছেড়ে ফেলেছে। আর তোমার কি দাবি বলো? আমি কি মাছ ভাজা, কফি এসব খাবি? কফি খাবি? কফি খেতে হবে না, মাছ ভাজাটা খাই। তুমি কি মাছ আলাদা করে ভেজে রেখেছো নাকি? আমি তো চান টান করে এলাম। এই যে মাছ ভাজা আছে এখানে, আমি দেখতে পাচ্ছি। লাইটটা কোথায়? এর লাইটটা, ও বাহ, লাইটটা দেখাও তো যাচ্ছে। এই যে মাছ ভাজা 2 পিস রাখা আছে। দেখো এসেই মাছ ভাজা নিয়ে বসছি। চলো খাই। মাছটা ভালো, মাছটা খুব ভালো, হেব্বি লাগে। মজা এসে গেল মাছ ভাজা খেয়ে। সকালবেলা দই চিয়া সিড খেয়েছি। ভালোই করেছো, দই চিয়া সিড খেয়েছো বলে এই তাও মাছ ভাজাটা খেলে, না হলে আর খেতে না। বাড়ি এসে আমি একদম এই যে মায়ের আনা লাল টুকটুকে নাইটি পরে নিয়েছি। মা নিয়ে এসছে লাল টুকটুকে নাইটি। আর বাপি এখানে কি করছে? বাপি তো এখন ওপরে ঘরে পুজো দেয়। ঠাকুরের ফুল নিতে এসছে। ও, ঠাকুরের ফুল নিতে এসছে। আর এই যে দিদা জামা কাপড় পরে ঠিকঠাক করে এসছে। তাই দেখছি দিদা এরকম জামা, সাদা জামা ছাড়া পরেই না। বাবাও দেখে নিল একবার মুখটা ঘুরিয়ে যে দিদা কি করছে। তো যাই হোক, এবার আমরা 3 জনা মিলে বসছি একটু গল্প করতে। সোয়েটার ফোয়েটার নিয়ে সব নিয়ে বসেছে, মন্ত্রমুগ্ধের মতো গল্প শুনবে বলে। অনেকক্ষণ ধরে হ্যাজ ব্যাজ বকলাম। আজকে কেন না খিদে পেয়ে গেছে। মা বললো খেতে দিয়ে দেবো, আমি বললাম হ্যাঁ দিয়ে দাও। এখন বেশি বাজেও না, কটা বাজে ঘড়িতে? এখন 12:30 বাজছে মাত্র। তাই আমি বললাম খেতে দিয়েই দাও। অ্যাকচুয়ালি সকালবেলা দই চিয়া সিড খেয়েছি, তো আর কিছু খাইনি, এবং কখন খেয়েছি তাও আমার মনে নেই, তো খেয়েই নি। মা এখানে দেখো পোস্তর বড়া করবে বলে তেল চাপিয়েছে। আর এখন মায়ের নাকি আর শিল নোড়া নেই,
ওই জন্য মা বলছে কেমন হবে কে জানে। এই যে পোস্ত বাটা আছে, হয়েছে তো দারুণ হয়েছে, একদম পুরো পারফেক্ট। কি হলো গো, মিক্সিতে বেটে এরকম তো হয় না আমার। হেভি হয়েছে, সত্যি করেই তাই। আমার বর যে এসে ঢুকেছে ঘরেতে, বাস আরে বাপরে, তো কম্বল ফম্বল নিয়ে আরামসে কি সুন্দর কানে হেডফোন গুজে, ওই জন্য কোনো সাড়াই নেই তার। আর কি সুন্দর আরামে শুয়ে আছে। বলছে আমি ঘরে থাকলেও এই করতাম, এখানেও এই করছি। চলো আমিও ভাবছি লেপে তলায়, মা পাঠালো আমাকে অর্ককে ডেকে নিয়ে যেতে খাবার জন্য, হয়ে গেছে সব। আর আমি এখানে এসেছি লেপের তলায় ঢুকতে, লেপটা দেখেই কিরকম মনে হলো আমাকে যেন আয় খুকু আয় করে টানছে। চলো লেপ কম্বল ছেড়ে আসতে বাধ্য হলাম, মা খুব চেঁচাচ্ছিল। এবার তৃষা আবার ফোন করেছিল, ওর মনটা খারাপ লাগছে, ও কালকেও কতবার বললো, আজকেও বলছিল। আজকের মেনুটা শুধু দেখো, বাবা এত ওটস তো মা আমি খাবোই না, এর এইটুকুনি আমি ওটস খাই, এই সামনের এইটুকুনি, আর বাকি সবটা তুলে ফেলো। এই বাবা মা তুলে দাও এই দিকটা, ও আবার হাত দিয়ে সব নষ্ট করে দেবে। এইখান থেকে তুলে দাও এই দিকটা, ওই দিকটা হাত দিও না, এই দিকটা দাও। হ্যাঁ এই দিক থেকে পুরো নিয়ে নাও, ও আর নেবে না, এইখান থেকে নিয়ে নাও, এগুলো সব নিয়ে নাও। হ্যাঁ সব নিয়ে নাও তুলে। আমি এত ওটস খাই না, যাই হোক। আর পোস্তর বড়া, পালং শাক, আর এই যে আহা মাছের ঝোল গরম গরম, আর ওর খাওয়া হয়ে গেছে অলরেডি। হাতের কাছে জিনিসপত্র সব। পালং শাকটা হেভি হয়েছে মা, আর মিষ্টিটা বেশি দিয়েছ, মিষ্টিটা একটু বেশি হয়েছে, দিদা পাহারা দিচ্ছে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু আরামসে ঘুমাই। অর্ক এখানে জোয়ান খুঁজে যাচ্ছে, তো খুঁজেই যাচ্ছে। এই যে এ দেখো অর্ক জোয়ান কি হজামল কি সব বলছে, যাই হোক। এই যে অর্ক নিজের মতো কি সব শুনছে, আর আমি এখানে এডিট করতে শুয়েছি। আর বাইরে নাকি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কি বলবো, এই শীতের দিনে আবার বৃষ্টিও হচ্ছে। যদিও আগে থাকতেই ফোরকাস্ট ছিল বৃষ্টি হওয়ার, আমরা আসার আগেই কাকিমা বলছিল একদিন, তো সেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে টিপ টিপ করে। তারা আবার বিয়ে বাড়ি খেতে গেছে ভাবো। দেখো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর এখন 3:40 বাজছে, আর এত ঘরটা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। চলো এবার একটুখানি ঘুমাই। উফ এবার বেশ আরামসে ঘুমাতে পারবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, প্রচুর ঘুমিয়েছি, এরপরে রাতে কখন ঘুমাবো সেটাই সন্দেহ। দুদিন তো হচ্ছে যে সকালের দিকে ঘুম হচ্ছিল না, রাতে ভালো করে ঘুমাচ্ছিলাম, আজকে দুপুরবেলাতেই খুব ভালো ঘুমিয়েছি। আর অর্ক বলছে একবার বেরোবে, সে নাকি দাড়ি কামাতে যাবে। মাঝে দেখলাম বাপি জ্যাকেট ফ্যাকেট পরে এসে আমাকে একটুখানি এরকম গায়ে হাতে হাত বুলিয়ে দিয়ে সে গেল, সে বলেছে মশলা মুড়ি আনবে আজকে। তো দেখি, এই যে মা এসছে দেখো, এবার চলো মা, বাপিয়ে গেছে তো মশলা মুড়ি আনতে, তাই না? তোমার জামাই বলছে যে তাহলে বেরোবে, তাই বলছি যে খেয়ে যাবি। বৃষ্টিতে আবার বেরোবে, বৃষ্টি পড়ছে এখন, এখন পরে নেকো। ওর অ্যাকচুয়ালি দাড়িটা কাটা নিয়ে কথা। তো বেশ ঠান্ডা রয়েছে না? হ্যাঁ ঠান্ডা তো আছে বাবা, কি ভালো ঘুমিয়েছি বাবা। এবার রাত্রিবেলা হরিনাম সংকীর্তন করবো। আর তোমার জামাই এখানে এসেও আমি বেশি খাচ্ছি বলে এইসব আজে বাজে, ওই জন্য ওয়েট মেশিন হচ্ছে অর্ডার দিয়েছিল। সে ওয়েট মেশিন বলেছিল 600 টাকা নেবে, যে এখন সে ওয়েট মেশিনকে ফোন করে বলছে সে নাকি 1200 টাকা নেবে। দিয়ে 600 টাকা থেকে সেটা 1200 টাকা হয়ে গেছে, যে এখন সে বলছে আমি আনতে যাবো। তাই বলছি ও দাড়ি কাটবে, আনতে যাবে, তো টাইম লাগবে তো। সেই তো লাগবে, বাপি এক্ষুনি চলে আসবে। হ্যাঁ বাপি তো আনতে গেছে, যখন খাওয়া দাওয়া করে যাবে। আমারও সেটাই মনে হচ্ছে যে খেয়ে দিয়েই যাবি যদি, কারণ তুই এত কাজ করবি তাহলে আসতে দেরি হবে না। চলো বাপি চপ নিয়ে চলে এসছে, গিয়ে খাই। দেখো বসে পড়েছি আমরা মশলা মুড়ি নিয়ে। কই দেখাও মশলা মুড়ি, এটা আমি নেবো, তাই নি? বাহ বাবা, কতদিন পর মশলা মুড়ি খাবো। আর একজন তো সব থেকে ভালোবাসে মশলা মুড়ি, ভালো গেছে। আর এখানে চপ আছে, এই তো জীবন কালিদা। কই কেন ছোট চপ কেন আছে? ছোট চপ তুমি তো বললে, ও না তুমি সবই বড় বললে।
সবই বড়ই বলেছিল। বড়ই বলেছিল আর আমি তো না করেছিলাম। দারুণ বানিয়েছে মশলা মুড়িটা। আমরা তো আবার এখানে ভাবছি আবার ছোট চপ বড় চপ হিসেবে এনেছে। এইটা বড়, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে এখন নেবে। দারুণ খেতে চপটাও। ওদের স্বাদগুলোই আলাদা। ট্রেনের তো, ট্রেনে বেশ নোংরা দিয়ে ভালো করে মাখে তো, ওটা বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, কতদিন পর কি ভালো খেলাম, কি ভালো লাগলো খেয়ে। ঝালমুড়ি আর তার সাথে চপ হেব্বি লাগলো। দুলালের চপ হলে আরো ভালো লাগতো। এখানে বর্ধমানে দুলালের চপ হচ্ছে বিখ্যাত। আহা হা হা হা, ধোঁয়া ওঠা একদম গরম চা। অর্ক যদিও এখানে এসেও মেনটেন করছে, বলো মা। চলো চাটা খেয়ে দেখি। চাটা কি ভালো হয়েছে। মা বলছিল ওই যে টেবিলে খেতে, আমি বললাম যে মুড়ি তো সোফাতে খেলেই ভালো লাগে, টেবিলে খেয়ে কি হবে। চাটা হেব্বি হয়েছে। উফ, গরম গরম এইরকম মুড়ি আর তারপরে চা একদম জমে গেল। আমি বাড়িতে এলে সবাই বেশ আসে, গল্প টল্প করে। সেই পাশের বাড়িতে একটা কাকিমা আছে, সে এসছিল, দিয়ে কি সুন্দর গল্প করছিলাম বসে বসে এতক্ষণ। অর্ক তো একদম এই যে লেপের তলায় ঢুকে শুয়ে শুয়ে গল্প করছে, বেশ ভাল লাগলো। আর আজকে থেকে ঠান্ডাটা বলছে আরো বেশি পড়বে। আমরা মনে হচ্ছে ঠান্ডা ছিল, বাট ওরকম গায়ে লাগার মতো না, বাট এখন মনে হচ্ছে ঠান্ডাটা বেশি পড়বে। কাল আবার আমার বিয়ে বাড়ি আছে, সেই সেজে গুজে যাবো। কাকিমা ফোন করেছিল, তাড়াতাড়ি চলে আসবি, তুই শাড়ির সাথে কি ব্লাউজ পরবি কিনে আসবি, আর ইয়েকে পাঠাবি, মানে অর্ককে পাঠাবি, শাড়িটা পাঠিয়ে দেবে, দিয়ে কিনে আনতে হবে ব্লাউজ। এইগুলো আবার কালকে করবো। আজকে সন্ধ্যাবেলা অর্কর বেরোনোর খুব ইচ্ছা ছিল। আমি বললাম যে আর বেরোবো না বাবা, বাইরে যা জোলো হাওয়া। বাবা বলছে ভালো শুকনো ওয়েদার থাকলে বেরোলে ভালো লাগে, এই জোলো হাওয়ায় বেরোলেই ঠান্ডা লেগে। ঠিকই তাই। মা গরম গরম খাবার নিয়ে চলে এসছে, সয়াবিনের তরকারি। কিরকম খাবারটা খাচ্ছি, আর এই বলে আমি নাকি বেশি খাচ্ছি, নিজে দেখো। সেটা বলছি না, কি সুন্দর মুড়ি চপ খেয়ে দে, আবার সয়াবিনও খাবো। বলছে তুই ঠিক তোর শাশুড়ির মতো কথা বলছিস। কেন বলো তো? কারণ প্রথমে হচ্ছে কাকিমা বলে খাবো, তারপরে কাকু যদি খায় আর কি, তারপরে এই তো তুমি বলেছিলে খাবে না, দিব্যি তো খাচ্ছ। তোমরাও খেয়ে নাও, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার পুরো মাংসর মতো গন্ধ। পুরো মাংসর মতোই খেতে হয়েছে, হেব্বি হয়েছে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি মাকে ডাকছি ক্যান্ডেলটা দেবো বলে। বাপি এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর সে ভাবছে বোধ এটা কোনো খাবার জিনিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে তোমার ক্যান্ডেল। বাবা ভেবেছে এটা খাবার জিনিস, করে শুনছে। খুব সুন্দর, আমি তো ভাবছিলাম তোর জন্য কিনে আনবো। না, জ্বালাও জ্বালাও, অবশ্য এখন জ্বালাবে, পরে আমি চলে গেলে জ্বালাবো। না, সকালবেলা তোরা যখন বসবি তখন জ্বালাবি। সকালবেলা কেন? পরে জ্বালাবে যখন খাবি। ও, সকালে আমি ওখানে জ্বালাই না, ওই জন্য বলছে। খেয়ে দে এবার মাঠ চললো ঠাকুর ঘরে, ঠাকুর প্রণাম করে শোবে। লাইটটা এলাও তো মা। যা, মা বসে পড়েছে। দেখো খেয়ে দিয়ে শোবার আগে মা এখানে ঠাকুর প্রণাম করতে এসছে, আমিও এসছি। এখানটায় বসে থাকতে খুব ভালো লাগে। আর এই যে মাঝে দেখছো সিংহাসনে, এটা হচ্ছে আমাদের গুরুদেব, বলো মা, পরম গুরু। আমরা দীক্ষিত ওপরে এই গুরুদেবের যে ফটো আছে তার কাছে, কিন্তু পরমানন্দ মিশন হচ্ছে এনার নামে। আমরা একদিন যাব, বলো মা। ঠাকুর ঘরটায় না বসে থাকলে মনে হয় বসেই থাকি। যাই হোক, কিছুক্ষণ বসলাম, এরপরে আমি আর অর্ক দেখবো স্ট্রেঞ্জার থিংস। আজকে দুপুরে প্রচুর ঘুমিয়েছি আমরা। Они вышли, нажравшиеся, довольные, морды лоснятся. А ночью их всех посадили в яму, но не одних.
গুড মর্নিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি। কালকে অনেক রাত্রি অবধি স্ট্রেঞ্জার থিংস দেখেছিলাম, ওই জন্য আজকে সকালবেলা ঘুম ভাঙতেই চাইছিল না। আর উঠে দেখছি কি ঠান্ডা। এদিকে জানলাগুলো মা খুলে দিয়ে গেছিল, আমি সমস্ত বন্ধ করে দিলাম। একটুও রোদ আসছে না, শুধু ঠান্ডা হাওয়া আসছে একেবারে। আর অর্ক তো ব্রাশ টাশ করে এসে আবার ঢুকে পড়েছে একদম লেপের ভেতরে। তো যাই হোক, দেখো সকাল সকাল দিদা এখানে আলু বেগুনের তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে। কখন উঠেছে দিদা? 6টায়? 5টায় উঠেছ? মা বলছে এত শীত, আজকে মুনু না থাকলে আমি আর উঠতাম না। সত্যি এত ঠান্ডা লাগছে, বিশ্বাস করো, মানে জাস্ট থাকা যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল। দেখো এখানে মাকে বলেছিলাম আলু বেগুনের তরকারি করতে, আর আলু বেগুনের তরকারি দিয়ে মুড়ি খাবো, বাট মুড়িটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল কি। যাই হোক, খেয়ে তো নি। দেখো মুড়ি টুড়ি খেয়ে মা গরম গরম একদম কফি করে দিয়েছে, দুধ দেওয়া কফি। খাই একটু। মাকে বললাম মা আজকে আমি দুপুরে ওটস খাবো না। আমি যা পরিমাণে অনিয়মটা করছি, আমার যা ওজনটা বাড়ছে না বলার বাইরে। অর্ক শুনলে আবার দেবে আমাকে, বলবে জ্ঞান পাপি। অর্ক দেখো রেডি হয়ে গেছে, ও যাচ্ছে চুল দাড়ি কাটতে। আজকে আমাদের বিয়ে বাড়ি আছে বললাম না, ওই জন্য চুল দাড়ি ভালো করে কেটে সে বিয়ে বাড়ি যাবে। দেখো আমার চান ছাড়া হয়ে গেছে, ভালো করে চান টান করে নিয়েছি। আর তারপরে দেখো মায়ের এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বসছি আমি, দিয়ে বাপিকে নিয়ে বসছি। যা ধুলো ঝাড়া সেগুলো বাপি করবে, আর যেগুলো গুছিয়ে মোটামুটি রাখা সেগুলো আমি রাখবো, ওই জন্য নিয়ে বসছি। আজকে ভেবেছিলাম যে আমি চান করব না, ঠিক আছে, মানে মাথায় জল দেবো না, কিন্তু বিয়ে বাড়ি যাবো তো ওই জন্য ঠান্ডা লাগলেও চানটা করে ফেললাম। বাট চানটা করার পর কিন্তু ঠান্ডা লাগাটা অনেকটা কম লাগছে। এটাই হয় তাই না, যে চান করলে অনেকটা ঠান্ডাটা কম লাগে। দেখো সুন্দর করে ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার করে দিয়েছি। আর বাপিকে বলেছি এগুলো সমস্ত ঝাঁটিয়ে দিতে, বাপি ঝাঁটিয়ে দেবে। আর আমার বর চলে এসছে, আবার নিজ জায়গা দখল করে নিয়েছে সুন্দর। হাতে ছড়া কি সুন্দর দাড়ি গোপ কেটেছি, দেখাতে দে, ভালো দাড়ি গোপ কাটা হয়েছে। চলো আমি ছাদে যাই। এই যে তখন থেকে এইগুলো পড়ে আছে, আমি তো ওখানে ওই সমস্ত কাজ করছিলাম, এগুলো মেলা হয়নি, মেলে দিই। রোদও নেই। এর লোক এসে এখানে বসে আছেন, তখন থেকে মা ডেকেই যাচ্ছে মা মা করে। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, শুনতে পাচ্ছ না। ছাদে যখন এলামই তখন ভাবলাম তোমাদেরকে মায়ের হচ্ছে ফুলগুলো দেখাই, মানে গাছের ফুলগুলো এত সুন্দর ফুটেছে, দারুণ লাগছে দেখতে। দেখলাম কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মাংসের ঝোলের। আর মা এখানে আবার কি সব নিয়ে বসছে, এগুলো কি মা? ডিমের শাক ভাজা হবে, বড়া হবে, বড়া। এই বাড়ির সামনে দিয়ে ট্রে বিক্রি করছিল, দেখো এই ট্রেটা কিনেছি আমি বাড়ির জন্য, ভালো হয়েছে না দেখতে। দিয়ে আমাদের বাড়ির সামনে একটা কাকিমা থাকে, সে আমার ব্লগ দেখে দিয়ে বলছে যে দুদিন আগেই তো তুমি ট্রে কিনেছো, আমি দেখেছি ব্লগে। আর মা এখানে কি ভাজাভাজিটা করছে দেখো, লাইটটা এলাও। চলো প্রথমে এটাই খাই। অর্ক বলছে শুধু মুখে নাকি খেতে পারবো না আমি। আহা গরম গরম একদম ধোঁয়া ওঠা মাংসের ঝোল চলে এসছে, কি ভালো গন্ধটাই না বেরোচ্ছে। মশলা হয়েছে তেমন একটা খেতেও তো নেই। উঠছে কিন্তু নাকা করিস কেন? ভালো লাগে। এটা হচ্ছে ব্যাপার। আমি নিম পাতাও খাই এখন, মনে পড়ে করুন অল্প শসা নিলে নেবে। গরম গরম ঝোল কি ভালো লাগলো খেয়ে।
দারুণ লাগলো। মন ভরে গেল। চলো এবার উঠে পড়ি। অর্ক খেয়ে দে ঘরের মতো লেবু নিয়ে বসছে। অর্ক কিন্তু ডায়েটটা মেনটেন করছে। ওর আবার ওজন নাকি কমেছে। কমেছে তো? দিদা কি বলছে? শুয়ে পড় বলছে। বিয়ে বাড়ি যাবি? হ্যাঁ শুয়েই পড়বো। ভালো লেবুটা দে, খাবো আবার। কি সুন্দর রোদ আসছে। কমলা লেবু খাচ্ছি, এটাই তো জীবন। এখানে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, দারুণ আরাম লাগছে। আর বাইরে ব্যান্ড পার্টির আওয়াজ হচ্ছে, মানে আজকে বিয়ে বাড়ি আছে না, আমরাও তো যাব সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি। আমি তো সেজে গুজে যাবো, যাই হোক। তো সেই আর কি, সেই আওয়াজ পাচ্ছি। অনেক সময় সকালে গায়ে হলুদের সমস্ত যে রিচুয়ালগুলো থাকে আর কি, সেই রিচুয়ালগুলো আমাদের না এই বাড়ির সামনে দিয়ে যায়। পাশেই একটা আমাদের ঘাট আছে, মানে পুকুর আছে, তো ওখান থেকে জল টল নেয়, এইসব করে। তো তাই ভাবছি সামনে দিয়ে এলে বেশ দেখতে পাবো। আর অর্ক এখানে, মা নিচে দর করছে সবজিওয়ালার সাথে, সেই শুনছে। সে খুব বলছে টক পালং নিয়ে যান, খুব ভালো এসে। দিয়ে অর্ক এখানে এই যে বই পড়ছে। আর কি বলছিলি তুই? আর বলছে কাকিমাকে খুব গচানোর চেষ্টা করছে। দিয়ে মা শেষ পর্যন্ত টক পালং নেয়নি, সেই সব শুনছে অর্ক। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠেছি, কি ভালো ঘুমিয়েছি কি বলবো তোমাদের। আমি যখন উঠলাম দেখলাম চারিদিকটা পুরো অন্ধকার। দিয়ে ভাবলাম কি জানি অনেক বেজে গেল নাকি। কাকিমা বলেছিল 5টার মধ্যে চলে আসবি এই বাড়িতে, কারণ আমার তো রেডি হতে প্রচুর টাইম লাগবে ওই জন্য। দিয়ে দেখছি যে না 4:30 বাজছে, কিন্তু চারিদিক একবার পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক চলো উঠে পড়েছি, একটুখানি মোবাইল নিয়ে খুটখুট করলাম। এরপরে যাই রেডি হয়ে নি, ও বাড়ি যাওয়া যাক প্রথমে। দেখো ঘুম থেকে উঠে গ্রিন টি নিয়ে বসছি 1 কাপ করে। আর আজকে এই ট্রেটাই কিনেছি, মানে আমি দেখেছি আর কি, মা কিনেছে। বেশ ভালো হয়েছে না ট্রেটা? আমার তো বেশ পছন্দ হয়েছে। সামনে বাড়ি কাকিমা বলছে তুমি তো 2 দিন আগেই ট্রে কিনেছো, ওইখানে এসেও ট্রে কিনছো। এবার পাত্তারি গুটিয়ে নিয়েছি আমি আপাততর জন্য। দিয়ে এই যে মাথাতে চুলও আঁচড়াইনি, এরকম খ্যাপার মতোই ওপর দিয়ে একটা বেঁধে নিয়েছি। এটা শীতকালের সুবিধা, কিছু করতে লাগে না সেরকম। মা বলছে কবে আসবি কবে আসবি, আমরা কালকে সন্ধ্যেবেলা আসবো, নাহলে পরশু সকালে আসবো। আসছি, টাটা। দেখো চাপা চুপি দিয়ে এ বাড়িতে চলে এসেছি। কাকিমা মাঝে আবার ফোনও করেছিল। চলো এবার উপরে যাওয়া যাক। খোলা আছে, আমাদের জন্যই খুলে রেখেছে। দেখো এই শাড়িটা কি সুন্দর দেখতে না। এই শাড়িটা অ্যাকচুয়ালি কাকু কাকিমা কিনেছিল কাউকে একটা দেবে বলে। দিয়ে আমার তো খুব পছন্দ হলো, দিয়ে আমি বললাম যে এই শাড়িটা আমি পরবো। দিয়ে 2 দিন ধরে আমি এদের সাথে ঝগড়া করেছি যে আমি পরবো। ঝগড়া করেছিস কি? তুমি করছো বলো যে আমি পরবো। হ্যাঁ ওই তো, তাতে আমি বলেছি যে তুই যদি পড়িস তুই কি পড়বি না। কাকু কিছু বলেও নি, আমি ও বাড়ি গেছিলাম। দিয়ে তারপরে দেখলাম যে এই শাড়িটা আমার জন্য রেখে দিয়েছে, আর তাকে অন্য কিছু দেওয়া হবে হয়তো, সে যাই হোক। তাকে এইটাই আজকে আমি বিয়ে বাড়িতে পরে যাবো, আর এর সাথে এই ব্লাউজটা পরবো। ভালো লাগবে কিন্তু এর সাথে এই ব্লাউজটা। হ্যাঁ আমার মনেই হচ্ছিল যে এর সাথে এটা ভালো লাগবে। কি মজা হচ্ছে, আমি এই শাড়িটা পরবো বলে কবে থেকে লোভীর মতো তাকিয়েছিলাম। এদিকে আমি শাড়ি পরি না, ঠিক আছে, কিন্তু শাড়ি দেখলেই আমার মনে হয় পরি আর কি। তৃষার মাঝে শাড়িটা দিয়েছিল, ওটা না হলে পরতাম, বাট কাকু এটা নিয়ে মানে এইটা নিয়ে আসেনি, মানে কাকু এটা আমার জন্য রেখে দিয়েছে আর কি। তো ওই জন্য আমি ভাবলাম যে এটাই পরি, ঠিক আছে। কি মজা। সবার আগে আমাকে রেডি করে দেওয়া হয়েছে। দেখো আমি মুখের মেকআপটা করে নিয়েছি, একটুখানি জানোই তো লিপস্টিক টিপ আর একটুখানি আইলাইনার পরেছি, বাস হয়ে গেছে আমার। আর শাড়িটা তো সুন্দর করে পরেছি, মানে আমি পরিনি, ওরা দুজনে মিলে পরিয়েছে আর কি আমাকে। দেখাচ্ছি, দেখো শাড়িটা ভালো লাগছে। আমি এখনো পর্যন্ত কিছু গয়নাগাটি পরিনি। কাকিমা রেডি হোক বরং, আমি এখানে সেরকম হলে গয়নাগুলো এনে পরে নেবো। এই গয়নাগুলো ভেবেছি আজকে পরে যাবো। আর এই মানতাসাটা হচ্ছে আমার বিয়ের সময়, মানে এটা আমাকে ও বাড়ি থেকে দিয়েছিল। তো এই মানতাসাটা পরবো। এই টোপর আংটিটাও তাই, ও বাড়ি থেকে দেওয়া, এটাও পরবো। আর এটা কাকিমার বিয়ের, ঠিক আছে, দাদু ভাই দিয়েছিল। তো কাকিমা বলে এই সেটটা মনু পর, তোকে খুব ভাল লাগবে, আংটিটার সাথেও ম্যাচ করবে, ওই জন্য এই যে এইটা পরবো। দাঁড়াও হারটা
সুন্দর না ডিজাইনটা? আমার তো খুব ভালো লাগে। কাকিমা সব ভাঙিয়েছে কিন্তু এই ডিজাইনটা এত সুন্দর, এটাকে ভাঙায়নি। যতই হোক বিয়ের তো। আর এটা হচ্ছে আমার বালা, এটাও ও বাড়ি থেকেই দিয়েছিল। দিয়ে এই কটাই ভাবলাম আজকে পরে যাই। কাকিমাকে বললাম যে এত সেজে গুজে যাবো, ওভারডু লাগবে না তো? বললো না না, বিয়ে বাড়িতে সবাই সেজে গুজে যায়, তুই ছত। তো আমি বললাম ঠিক আছে, তাহলে সেজে গুজেই নি ভালো করে, ঠিক আছে। তো যাই হোক, চলো রেডি হয়ে নি। আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। আর কাকিমা যে শাড়িটা পরেছিল, কাকিমার ওই শাড়িটা পরতে ভাল লাগছে না। অনেকক্ষণ ধরেই বলছে যে ভাল লাগছে না, ভাল লাগছে না। তাই আমি বললাম অন্য কিছু পরো তাহলে। বলছে না দেরি হয়ে যাবে। না, এখন অনেক টাইম আছে, যাবো তো আমরা বিয়ে বাড়ি খেতে, ঠিক আছে, অত কি আছে। দিয়ে আবার শেষ পর্যন্ত চেঞ্জ করছে। আমার বরকে দেখো, আমার বর আমার সাথে ম্যাচিং করে হচ্ছে এই পাঞ্জাবিটা পরেছে। অ্যাকচুয়ালি ম্যাচিং হয়ে গেছে, ওর এই পাঞ্জাবি এনেছিলাম আমি, আর একটা এনেছি, ম্যাচ হয়ে গেছে। দেখ একদম পুরো ম্যাচ হয়ে গেছে তোর সাথে আমার জামা। দেখো শেষ পর্যন্ত কাকিমা এই শাড়িটা পরলো, ভাল লাগছে বলো? খুব সুন্দর লাগছে কাকিমাকে দেখতে। শাড়িটাও খুব সুন্দর। এটা কি শাড়ি গো? জানি না, তুই তো কিনে দিয়েছিলিস। আমি কিনে দিইনি, মানে আমাদের পছন্দ। হ্যাঁ সেটাই, কি শাড়ি একটা নাম ছিল মনে নেই। কাকুকে তোমাদের দেখাবো কি, কাকু একদম চারিদিকে ব্যস্ত। এই দেখো রেডি হয়ে গেছে সে, এখন মোজা পড়ছে। তাতেও তার সব কলিগরা চলে যাবে, সেই চিন্তা। দেখো লাস্ট মোমেন্টে শালটা নিলাম, কাকিমাও নিল, কারণ বাইরেটা বেশ ঠান্ডা আছে। কাকিমা গাড়িতে এসেছি, আমাদের একটা বোন আছে আর তার হাজবেন্ড আমাদেরকে ড্রপ করে দিল। আর অর্ক তো হেঁটে হেঁটে এসছে, আর কাকুও হেঁটে হেঁটে আসছে তার বন্ধুর সাথে। কাকুকে ওখানে কে দেখে, বন্ধু পেয়ে খেতেও যাচ্ছে না, কিছুই করছে না, বন্ধু 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 বন্ধুই করছে। কলিগ এবং বন্ধুও সবই আর কি মেশানো। তো যাই হোক সে তো হলো। আর ওখানে গিয়ে আমাকে কত মানুষ বললো তুমি অস্মিতা না, তোমার ব্লগটা আমি দেখি। তাদের মধ্যে অর্ধেককে আমি চিনি, অর্ধেককে আমি চিনি না। তারা এসে বলছে তুমি আমাদেরকে চিনবে না কিন্তু আমি চিনি, তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে আমাদের। আমার এত ভালো লাগলো, মানে বলার বাইরে, যাকে বলে মনটা একদম খুশি হয়ে গেল যে এত মানুষের সাথে দেখা হলো। আর খাবার দাবারও অসাধারণ ছিল। কাকু তো ওখানে ওই আমাদের বিয়েতে যে ক্যাটারিং করেছিল, যে ক্যাটারার্স, তো সেই ক্যাটারার্সই ছিল। তো কাকু গিয়ে ওখানে আবার কথাবার্তাও বললো সবার সাথে, বেশ মজা হলো, দিনটা বেশ ভালো করে কাটলো। চলো
বাড়ি এসে অনেকক্ষণ বসলাম, গল্প গুজব করলাম বিয়ে বাড়ির, যাই হোক। আর মুখের পুরো মেকআপটা ক্লিন করে নিয়েছি। এই গার্নিয়ারের মিস্ট ক্লিয়ার ওয়াটারটা এত ভালো, কি বলবো, খুব ভালো কাজ করে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।